জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল আরে শ্যাম সুন্দর কানাইয়া অচ্যুত কেশব শ্রীধরা মাধব গোবিন্দ গোপাল হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি হরে যমুনা ফুল মে বংশী বাজাও তো আর যমুনা কোলে বংশী বাজাও তো নটবর বেশ হরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় আজ আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবার পূর্বে কিছুটা নাম মাহাত্ম্য বলে নি। এই যে সুধা মাখা নাম, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আমরা করি বটে বাবা, এই নাম আমরা বলি বটে, কিন্তু নাম করার মতো করতে পারি না, নাম আমরা বলার মতো বলতে পারি না। কেন জানেন? শাস্ত্র বললেন জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, ভুলে গেল সে কারণে মায়া পিশাচি এসে জীবের গলায় বাঁধিল, কাম ক্রোধের দাস হইয়া জীবী মায়ার লাঠি খায়, মায়ার লাঠি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বোধ পায়, ভবিতে ভবিতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব পায়। প্রত্যেকটা জীব যে আমরা কৃষ্ণের নিত্য দাস, জীব মাত্র পতি করি মানে কৃষ্ণকে, গোবিন্দ যে একমাত্র পরমপতি বাবা, সে কথা আমরা ভুলে যাই। তে কারণে মায়া পিশাচে এসে আমাদের গলায় বাঁধিল। দীর্ঘ 1 বছর পর যে মা মহামায়া আসেন, মা দুর্গা আসেন, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের জন্য, বিজয়া দশমীর দিন চলে যান। কেন আসেন বলুন তো? দুটো চাল কলাগুলো খাওয়ার জন্য আসেন না গো না, আমাদের মতো কলি হতো জি,
যারা দিনান্তে নিশীথে একবার বলে না নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল তাদের মতো মায়ামুক্ত জীবনকে তিতাব জ্বালায় পুড়িয়ে মারার জন্য মা মহামায়া আসে। হরি বল বলবে না? কামনা বাসনায় জর্জরিত হয়ে আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার ধন দৌলত আমার করে তিতাব জ্বালায় পুড়ে মর। কাম ক্রোধের দাস হইয়া জীব তাই মায়ার লাঠি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু করতে পায়। এইভাবে 84 লক্ষ জনি বার ভ্রমণ করতে করতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় বাবা, তাহলে সেই জীব উদ্ধার হয়ে যায়। হরি বল হরি বল তো সবার ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয় না গো, হয় কি? যেনারা প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণব, তেনারা কোনো বিষয়ের বাড়ি যান না। শাস্ত্র বললেন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। এই ভালকুটি গ্রামের বাইরে এসে 5 তলা 6 তলা 7 তলা দালান দেখে কোনো বড় লোকের বাড়ি আসবে না। গ্রামের বাইরে এসে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো এই গ্রামের মাঝে হরি ভজন কে করে গো? যদি হরিদাস বলতে কেউ থাকে বাবা, নিজ গুণে কৃপা করে সে অধমের বাড়ি আসবে। হরি বল হরি বল তাদের নিজের কোনো প্রয়োজন থাকে না। শাস্ত্র বললেন মহান্ত স্বভাব হয় চাইতে পাবর, বাড়িতে পাবো নিজ কার্য নাই তবু জান তার ঘর। জানে তার ঘর। আমাদের মতো মায়ামত জীবনকে উদ্ধার করার জন্য আমাদের মতো জীবের দ্বারে আসে। তাহলে সবার ভাগ্যে সাধু সঙ্গ হয় না? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। হরি বল হরি বল 84 লক্ষ জনি বার ভ্রমণ করতে করতে কোন ভাগ্যে যদি কোন জীবের শ্রদ্ধা জন্মে, তাহলে সেই জীবের ভাগ্যে অজান্ত সাধু সঙ্গ হয়। কেমন ভাবে দেখুন, এটা গল্প নয়, একটা সত্য ঘটনা। আমার গুরুদেবের এক নিকট আত্মীয় কলকাতায় পুলিশ দপ্তরিতে কাজ করতেন। প্রতিদিন কোন্নগর থেকে কলকাতায় যেতেন তার ডিউটি করার জন্য। একদিন কোন্নগর থেকে কলকাতায় যাচ্ছি, মনে মনে চিন্তা করছে আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে আর পালিশ উঠে গেছে। কলকাতা বাজারে গিয়ে মুচি ভাইয়ের কাছে আমার জুতোটা সেলাই করে নেব আর পালিশ করে নেব। হরি বল হরি বল সেদিন ডিউটিতে চাকরিতে যাওয়ার সময় কলকাতা বাজারে গিয়ে মুচি ভাইকে ডেকে বলছে, ও ভাই তুমি আমার জুতোটা একটু সেলাই করে দাও আর পালিশ করে দাও তো। মুচি ভাই তার জুতোটা সেলাই করে দিলে, পালিশ করে দিল। পুলিশ অফিসার ভাবছে মুচি ভাই যে আমার জুতোটা সেলাই করে দিল, পালিশ করে দিল, তার বিনিময়ে আমি মুচি ভাইকে 1 টাকা দেব। 70 বছর আগের কথা, 1 টাকার তখন অনেক দাম ছিল। আচ্ছা, 1 টাকা দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে দেখি না ও কত চাই। বললো, ভাই তোমার কাজের বিনিময়ে আমি মনে মনে স্থির করেছি তোমাকে 1 টাকা দেব, কত দেওয়া যায় বলো তো? মুচি ভাই বলল, বাবু আপনি আমাকে কৃপা করে 6 পয়সা দেন। পুলিশ অফিসার স্তম্ভিত হয়ে গেল। 1 টাকা দিতে চাইলাম, 6 পয়সা কেন চাইলো? আচ্ছা 6 পয়সা দিয়ে দেখি। যেমনই 6 পয়সা দিয়েছে, মুচি ভাই চলতি চলপা নিয়ে গৃহের দিকে রওনা হয়েছে। পুলিশ অফিসারের মনে আরো সন্দেহ জাগলো। 1 টাকা দিতে চাইলাম, 6 পয়সা কেন চাইলো? আর 6 পয়সা নেওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই ও কোনো চোর কিংবা শয়তান। হরি বল হরি বল আমার এই পুলিশি পোশাক দেখে হয়তো মনে মনে ভয় পেয়েছে। আচ্ছা আমি ওকে লক্ষ্য করে দেখি, আমি যদি ওকে ধরিয়ে দিতে পারি আমার প্রমোশন হবে, অনেক মাইনা বাড়বে। এই প্রমোশনের লোভে, মাইনা বাড়ার লোভে পুলিশ অফিসার মুচি ভাইকে লক্ষ্য করে মুচি ভাইয়ের পিছনে পিছনে ধাওয়া করলো। মুচি ভাই একটা নির্জন বনের মধ্যে প্রবেশ করলো। পুলিশ অফিসার নির্জন বনের মধ্যে প্রবেশ করে একটা তরুণারে গাছের আড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুচি ভাই কি করে। মুচি ভাই একটা পুষ্করিণী পুকুর থেকে অবগাহন অর্থাৎ স্নান করে আসি, ছোট্ট একটা তালপাতার কুটিরে ঢুকে কি যে করতে লাগলো। আর
কিন্তু কিছুতেই বেরিয়ে আসে না। পুলিশ অফিসার ভাবছে মুচি ভাই ছোট্ট তালপাতার কুটিরে ঢুকে কি করছে। দীর্ঘ 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর, 1 ঘন্টা কেটে যাওয়ার পর মুচি ভাই ছোট্ট তালপাতার কুটির থেকে বেরিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে যেমনই সূর্যদেবকে প্রণাম করতে যাবে, পুলিশ অফিসারের দিকে তার লক্ষ্য করেছে। বাবু, আপনি ওখানে? পুলিশ অফিসার দেখছে মুচি ভাইয়ের দাদার সঙ্গে তিল, অঙ্গে শুভ্র বস্ত্র পরিধান। বলল, ভাই তোমার কাছে আমি 2টো প্রশ্নের উত্তর চাইতে এসেছি। তোমাকে আমি 1টা টাকা দিতে চাইলাম, তুমি 6 পয়সা কেন চাইলে? আর 6 পয়সা নেওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে এলে কেন? বল হরি বল। বাবু শুনবেন? তাহলে আসুন আমার ছোট্ট তালপাতার কুটিরে। এই যে আমার ছোট্ট তালপাতার কুটির, একটা ছোট্ট গোপালের সেবা আছে। গোপালের সেবার জন্য প্রতিদিন 10 পয়সার প্রয়োজন হয়। আপনি আমাকে কৃপা করে 6 পয়সা দিয়েছেন, আর আপনি দেওয়ার আগে আমাকে আর এক বাবু কৃপা করে 4 পয়সা দিয়েছিলেন। এই তো আমার গোপালের সেবার জন্য যথেষ্ট হয়ে গেছে বাবু। পুলিশ অফিসার নিজেকে ধিক্কার দিয়ে বলল, ঠিক আমার ব্রাহ্মণ কুলে উচ্চ কুলে জন্মগ্রহণ করে আমি কিনা 2টো পয়সার লোভে, প্রমোশনের লোভে যাকে ধরতে এসেছি সে কিনা প্রকৃত বৈষ্ণব। শাস্ত্র বললেন, মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যাই তারা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, বলেন বৃন্দাবনে। পুলিশ অফিসার সেই সাধু সঙ্গ পেয়ে সারা জীবনের মতো বাড়িতে চিঠি লিখে দিয়ে বৈষ্ণব হয়ে গেলেন। তা বাবা, উচ্চ কুলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, আমার গৌর হরি ভজন সাধন করলাম না, কিচ্ছু হলো না। শাস্ত্র বললেন, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ বজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অমন কি করে বরণ দে, যে কুলে সে কুলে জন্ম হোক না, এগুলো ভক্তি মূলে।
হরি যদি বলতে হয় সময় থাকতে বলাই গেল যেমন ভাবে বলেছিলেন ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব হরি বল হরি বল তাদের তো কোনো বিদ্যা বুদ্ধি ছিল না আমার গৌর হরির চরণকে আশ্রয় করে সমস্ত জগৎ তাদের বড় তলগত হয়ে গিয়েছিল কিন্তু এখনকার যুগে যারা বিএমএ পাস করে বসে আছে তারা মনে করে হরিবল বলে সম্মান চলে যায় হরিবল আবার ভদ্রলোকে বলে নাকি বলে ছোট লোকে গরিব লোকে হরি বল হরি বল কিন্তু না গো বিএমএ পাস করা তো দূরের কথা চারিবেদ সরদর্শন ভজিয়া কেউ যদি গৌরাঙ্গ নাই ভজে কিবা তার অধ্যায় লোচন বিহীন যেন দরপনে কিবা তার কাছে সর্বন কে বাতার কাজে চারটে বেদ ছটা দর্শন করে কেউ যদি আমার গৌর হরির ভজন সাধন না করে কিবা তার অধ্যায় তার পড়াশোনার কোনো দামই নেই লোচন বিহীন যেন চোখ থাকতেও সে কানা দরপনে কিবা তার কাজ যায় না কোনো কাজই করে না আবার শাস্ত্র কি বললেন দেখো বেদ বিদ্যা মোহ কিছু নাহি জানো সে যদি গৌরাঙ্গ করে সার ভগবান যদি গৌরাঙ্গ সমস্ত জগৎ তারপর তলগত হয়ে যায় হরি বল তাই নরোত্তম দাস ঠাকুর মশাই বলেছেন যাহা নাম তাহা কৃষ্ণ যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন গৌর ভক্তবৃন্দের আগমন সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানে বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন গোবিন্দ আমার শ্রীমুখে শ্রী শ্রী গীতায় বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ হে নারদ আমি যোগিনী সেই হৃদয়ে থাকি না ধনী ঐশ্বর্যশালী ব্যক্তিগণের গৃহে থাকি না মন্দির মসজিদে থাকি না যে স্থানে আমার প্রিয় ভক্তগণ ডাকার মতো ডাকতে পারি বল হরি বল আমি সেই স্থানে বিরাজ করি তাহলে ডাকার মতো ডাকতে হবে বাবা তাই যাহা নাম তাহা কৃষ্ণ যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন আজ আমরা বৃন্দাবনে পথে পথে হরি বল হরি বল গাইব রাধা নাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমরা বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম
রাধে তোমার চরণ পেয়ে ধন্য হলো এ জীবন। আজ রাধে তোমার চরণ পেলে আজ ধন্য হবে জীবন। আমাদের সার্থক হবে হবে আশা। আজ সার্থক হবে হবে আশা। সার্থক হবে হবে আশা পেয়ে তোমার চরণ। হবে আশা পেয়ে তোমার চরণ। আমি জীবন মরণ চাই না রাধে। জীবন মরণ চাই না রাধে। আমি জীবন মরণ চাই না রাধে। জীবন মরণ চাই না রাধে। পরে শরণ মেরা। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে। মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের মাথুর লীলা। এই মাথুর লীলা বর্ণনা করবার পূর্বে মাথুরের তিনটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ভাবি বিরহ, একটি হচ্ছে ভবন বিরহ, আর একটি হচ্ছে প্রবাস। রাধারানী আমার ললিতা বিশাখা চম্পকলতিকা সখী মণ্ডলীর মাঝে বসে আছে। রাধারানী আমার দাহিন নয়ন নাচছে, ডান অঙ্গ দোদুল্যমান অবস্থায় রয়েছে। রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে বাস্তব জগতে গুরুজনগণ বলে থাকে কোন নারীর যদি দাহিন নয়ন নাচে সেটা নাকি অমঙ্গলের সূচনা। তাই আজ আমার দাহিন নয়ন নাচছি, আমার মনে হয় আমি আমার কোনো অমূল্য সম্পদকে হারাই ফেলবো। রাধারানীর একমাত্র অমূল্য সম্পদ হচ্ছে কৃষ্ণ। ভয় হচ্ছে তার প্রাণবধূ হারিয়ে যায়, এই বুঝি সে তার প্রাণবধূকে হারায়। এই কথা চিন্তা করে রাধারানী আমার সখী মণ্ডলীর মাঝে বসে বসে আর কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। ভাবাবিষ্ট পদকর্তা অবস্থার নাম দিলেন ভাবি বিরহ অবস্থা। আর গোবিন্দের গলায় পড়াবেন বলে একখানা বিনা সুতার মালা গাচ্ছে। মরণ সখী বিশাখা ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসে বলছে, ও রাই, কার গলায় পড়াবো বলে তুই মালা গাচ্ছিস? রাই, যার গলায় পড়াবো বলে তুই মালা গাচ্ছিস সে যে আর তোর মালা পড়বে না। মথুরা থেকে অক্রূর রথ এনেছে। কংসরাজের ধনুযজ্ঞের আমন্ত্রণ নিতে পেয়ে গোবিন্দ যাবে মথুরায়। যেমনই মরম সুখী বিশাখায় কথা বলেছে, রাধারানী আমার মালা গাছটি ছুঁড়ে ফেলে দিয়ে উন্মাদিনীর ন্যায় ছুটতে ছুটতে গিয়ে দেখছে সত্যই তো মধু আমার অক্রূরের রথের উপরে চেপে বসে আছে। রাধারানী বলছে, মধু তুমি মথুরায় যাচ্ছ? ঠিক আছে, তুমি মথুরায় যাও। মথুরায় যাত্রার কালে একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। বাস্তব জগতের যে রথের উপর তুমি চেপে বসে আছো, বাস্তব জগতের রথে যে এক জোড়া অশ্ব আছে, দুটি ঘোড়া আছে, একটার সঙ্গে আর একটা সম্বন্ধ আছে। কিন্তু মধু আমার এই যে দেহ, আমার দেহ রথে যে তিন জোড়া অশ্ব আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কোনটার সঙ্গে কোনটার কোনো সম্বন্ধ নেই। তাই বলো মধু, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? আরে বলো বলো, কে বা চালাবে, কে বা
কাঁদেন পথে, গোবিন্দ আমার তত কাঁদেন রথে। ভাবাবিষ্ট পদকর্তে অবস্থার নাম দিলেন ভবন বিরহ অবস্থা। রাধারানী আমার কাঁদছে দেখি, গোবিন্দ আমার এক হাত রাধারানীর মস্তকে রাখলেন, আর এক হাতে গঙ্গার জল লইয়া অঙ্গীকার করলেন, রায় গো তুমি অমন করে কেঁদো না রায়, আমি আজ গিয়ে কাল ফিরে আসবো। কাল আসবো বলে গোবিন্দ আমার মথুরায় চলে গেলেন। গোবিন্দের মথুরায় চলে যাওয়ার পরে রাধারানীর যে অবস্থা, সেই অবস্থার নাম হচ্ছে প্রবাস অবস্থা। শাস্ত্র বললেন কুতস্থিত কারণাৎ যস্যাপি দুরন্ত ভবেৎ পতি তৎসঙ্গমা দুঃখাট্টা ভবেৎ তস্য ভদ্রিকা। যদি কোন নায়িকা নায়ক দূর দেশে গমন করিয়া থাকে, তবে সেই নায়িকা নায়কের জন্য মনে মনে জড়তা ভোগ করে, তাহার প্রকাশমান অবস্থাকে প্রাচীন পণ্ডিতগণ বললেন প্রবাস অবস্থা। আস্তায় রাজনন্দিনী রাধারানী আমার, প্রাণ গোবিন্দকে হারাইয়ে সখীদের মধ্যে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে সখীরা বলল চল রাই বৃন্দাবনের মনসুমা দর্শন করে আসি। বৃন্দাবনের মনসুমা দর্শন করতে গিয়ে বললেন এই দেখ রাই তাল বন, এই দেখ রাই তমাল বন, এই দেখ রাই বাঁশ বন। দ্বাদশ বন ঘুরে ঘুরে রাধারানীর হীরা একটু জুড়িয়েছে বাবা, কিন্তু যেমনই রাধারানী আমার মাধবী তলা এসেছে, মাধবীর মুখে তো কথা না, মাধবীর মুখে কথা বলতে না পেরে ঝরঝর করে পাতা নেড়ে তার মনের কথা রাধারানীর কাছে প্রকাশ করছে। রাই কৃষ্ণ বিচ্ছেদে শুধু তুমি একা কাঁদো না, আমাকে চেয়ে দেখো রাই, আমিও কাঁদি কৃষ্ণ বলে। আমিও কাঁদি কৃষ্ণ বলে, আমিও কাঁদি কৃষ্ণ বলে, আমিও কাঁদে কৃষ্ণ বলে, বলে কৃষ্ণ হারায়ে বৃন্দাবনে, আমিও কাঁদি কৃষ্ণ বলে। ও কৃষ্ণ হারায়ে বৃন্দাবনে, কৃষ্ণ হারায়ে বৃন্দাবনে, কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারায়ে বৃন্দাবনে, কৃষ্ণ গোবিন্দ হারায়ে বৃন্দাবনে, কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারায়ে বৃন্দাবনে, আমিও কাঁদি কৃষ্ণ বলে। মাধবী ঝরঝর করে পাতা নেড়ে তার মনের কথা রাধারানীর কাছে প্রকাশ করে বলছে রাই কৃষ্ণ বিচ্ছেদে শুধু তুমি একা কাঁদো না, আমাকে চেয়ে দেখো, আমিও কাঁদি কৃষ্ণ বলে। রাধারানী আমার মাধবী তলা দর্শন করে দ্বিগুণ পরিমাণে আগুন জ্বলে গেল, মনের আগুন দ্বিগুণ পরিমাণে জ্বলে গেল গো। রাধারানী আমার মাধবী তলা দর্শন করছেন আর বলছেন আরে ও এই তো সখীরে, এই তো মা মাধবী, মাধবী ইতলে মাধবী তলে মরে হামারলা গে
আমারও লাগিয়া প্রিয়া রে এ এ এ আহা মরি রে আরে ও এই তো সখী রে এই তো মাধবী ও মরমে সখী রে এই না মাধবী আছে এই না মাধবী তলায় আছে গলায় আছে আমার নাই রে গুণের মাধব এই তো মাধবী আছে কীর্তনের আসল গান হচ্ছে এগুলি বাবা, কিন্তু এখনকার যুগে আর এসব গান কেউ শোনে না। এখনকার যুগে এসব গান ধরে দেখুন সব উঠে পালিয়ে যাবে। তাই এই নামা ছবি তলে হামাদোলা দিয়া ধবির
শুধু গল্প বলছে আর নাচছে। এই হচ্ছে এখনকার যুগের কীর্তন। সখী রে যোগী যেন সতত দে আর যোগী যেন আরে প্রিয়া 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 প্রাণ যদি তার সঙ্গে যেত জানতাম প্রাণ তার অনুগত। প্রাণ যে কি সুখে আমার হৃদয়ের মধ্যে আছে কিছুই তা বুঝতে পারছি না। তাই তোরা তো আমার মরম সখী, আমার মরম কথা তোদের বলি শোন। আজ আমার বড় দুঃখ রহল রমে লিখিল এই ভাগ্যে লিখেছিল এই ভাগ্যে লিখেছিল বিধাতার হৃদয়ে করুণার লেশ মাত্র নেই। আমার মধুর সঙ্গে ভোগ হতে না হতে আমাকে বিষাদ বিযুক্ত করে দিল। পরক্ষণে বলছে নানা সখী বিধাতার কোনো দোষ নেই, এ হচ্ছে আমার ভাগ্যের দোষ। তা যদি না হবে তাহলে কাল কাল করি কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাহ গোয়াইনু, মাহ করি কত বরিক্ষ গোয়াইনু, বরিক্ষ করি কত যুগ গোয়াইনু। কাল কাল করতে করতে একটা একটা দিন গুনতে গুনতে কত মাস চলে গেল, কত মাস গুনতে গুনতে কত বছর চলে গেল, কত বছর গুনতে গুনতে কত যুগ চলে গেল। তবু তো আমার মধু ফিরে এলো না সখী। আমি যদি জানতাম আর আমার মধু ফিরে আসবে না আমি তাকে ছেড়ে দিতাম না, আমার দুটি বাহুলতা দিয়ে আমি তারে বেঁধে রাখতাম। মধু আমার কেমন কাল বলে গেল জানিস সখী? পাঁচ পঞ্চগুণ সিন্ধু বিন্দু গুণ তিথি হরি হর নেল আসিব আসিব বলি প্রিয়া মর নেল চলি খামারি বুকে দিয়ে আসেল। পাঁচ পঞ্চগুণ, পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচা 25। সিন্ধু বিন্দু কোন সাতের সঙ্গে শূন্য যোগ করলে হয় 70, 70 সঙ্গে যোগ করলে হয় 25, যোগ করলে হয় 95। রাধারানী বলছে সখীরি তিথি যদি হরিহরণের 15 দিন অন্তর হয় একটা করে তিথি, অমাবস্যা এবং পূর্ণিমা, তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত থাকে বাবা? 80।
মধু আমার আসি বলে চলে গেল, আসি বলে চলে গেল, আসি বলে চলে গেল, আসি বলে চলে গেল, আর তো ফিরে এলো না রে, আসি বলে চলে গেল। আর তো ফিরে এলো না রে, বলে সেখানে কি আর কাল হয় না, আসি বলে চলে গেল, সেখানে কি আর কাল হয় না। আর তো বলে এলো না রে। কেমন কাল বলে গেল জানিস সখী? কাল বলে গেল যে চলিয়া, সে কালের কত বা বাকি, জীবন সায়রে সরিতেছে ভাটা, তাহা বা কেমনে রাখি। বল নারীর যৌবন জোয়ারের পানি গেলে না মিলিবে, আর জীবন থাকিলে বধুয়া মিলিবে যৌবন মেলানোর ভাগ। যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা। তাহলে এখানে কোন নারীর কথা বলা হয়েছে গো? আমাদের মতো সাধারণ নারীর কথা বলা হয়েছে? বলছে না গো না, বাস্তব জগতের হাটের সঙ্গে রাধা গোবিন্দের হাটের এখানে তফাৎ। প্রত্যেকটা মানুষের দেহে 2,72,000 নারী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে তিনটি, ইরা, পিঙ্গলা এবং সুষমা। যে জীব স্বেচ্ছাচারী গুরুর কাছে জেনে নিয়েছে শ্বাসের কাজ, যে ইরা পিঙ্গলাকে জাগিয়ে সুষমতাকে স্থায়ী করতে পারে, তা যৌবন চিরকাল সমান থাকে। বল হরি বল। আমরা প্রমাণ পেয়ে থাকি সাধু যোগী ঋষিরা 1 কল্পকাল, 2 কল্পকাল, 3 কল্পকাল পেরিয়ে যায়, 120 বৎসরে হয় 1 কল্পকাল, তথাপি তেনাদের যৌবন সমান থাকে। কিন্তু আমরা শ্বাসের কাজ শেখা তো দূরের কথা, কীর্তনের আসরে এসে বলতে পারি না নিতাই গৌর হরি বল। হরি বল হরি। হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি করতে পারি না। তাই তো অতি অল্প সময়ের মধ্যে আমাদের গাল বসে যায়, চোখ ঢুকে যায়। রাধারানী বলছে সখিরি, যৌবন গাছাতে না ফুটিতে ফুল ভ্রমরা উড়িয়া গেল, এ নব যৌবন পরশ রতন কাছের সমান হল। রাধা কে বাবা? আরাধায়তি যা সারাধা, যিনি আমার গোবিন্দের আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এসেছি, যখন ছিলাম মাতৃ জঠরে, ঊর্ধ্বপদ হের মুন্ডে, উপর দিকে ছিল পা, নিচের দিকে ছিল মাথা, জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম গৌর হরি, জঠর যন্ত্রণা থেকে তুমি আমাদের নিষ্কৃতি দাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব, কৃষ্ণ সেবায়, গুরু গোবিন্দ সেবায় লাগাবো। বল হরি বল। এই যৌবনকে কৃষ্ণ সেবায়, গুরু গোবিন্দ সেবায় লাগাবো। যেমনই জঠর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেলাম, মায়ায় মোহিত হয়ে আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার ধন দৌলত, আমার করে কি করলাম গো? আমরা কিতাব জ্বালাই পুড়ে মরলাম, জ্বালায় তুলে সবাই আমার করি কিতাব জ্বালাই পুড়ে মরলাম। আমরা একবার হরি বললাম না গো, আসলে আমাদের ভগবানের প্রতি কেন মতি হয় না জানেন? আমাদের বাড়িতে যখন বাবারা দাদারা ভালো ফল মিষ্টি সবজি নিয়ে আসে, আমরা সেগুলিকে ফ্রিজে ভরে রেখে দিই। আমার স্বামী খাবে, আমার ছেলে খাবে, আমার বাবা খাবে, আমার দাদা খাবে। কেউ তো বলি না বাবা আমার গোপাল খাবে, বলি কি? বলি না। গোপাল যখন ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খেত, ব্রজবাসীরা যশোদার কাছে এসে নালিশ জানাতো, যশোদা তোমার গোপাল আমাদের ননির ভাণ্ড ভেঙে দিয়েছে, আমাদের ঘরে ননি চুরি করে খেয়েছে। মা আমার মতো গোপাল, আমার ঘরে নবলক্ষ ধনু ননি আছে, কেন তুই পরের ঘরে যাস না আমার ননি চুরি করে খেতে? গোপাল বলেছিল, ও মা আমি তো কারো চুরি করে খাই না মা, জগতের লোক আমার সম্পদ চুরি করে খায়, কেউ আমাকে দেয় না। মা আমার বলেছিল, গোপাল কেন তুই পরের ঘরে যাস বাবা ননি চুরি করে খেতে?
গোপাল বলেছিল মা গো কেন আমি যাই জানো ব্রজগোপীরা যখন গাভী দহন করে দধি মন্থন করে তখন যে আমাকে কাতর কণ্ঠে ডাকে মা গো কেমন ভাবে জানো বলে কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম কৃষ্ণ ব্রজগোপীরা যখন গাভী দহন করে দধি মন্থন করে তখন যে এইভাবে আমাকে কাতর কণ্ঠে ডাকে মা গো তা বলো না মা আমি না গিয়ে কি থাকতে পারি 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 ও বই আমি ভক্ত হই ভক্ত ডাকলে রইতে নারী তাই আজ গোবিন্দ আমার ভক্ত ডাকলে না এসে থাকতে পারেন না গো তাহলে তাকে ডাকার মতো ডাকতে হবে কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না বাবা তাই তো আমরা তার দেখা পাই না তাহলে ডাকার মতো ডাকতে গেলে কি করতে হবে দুটি নয়ন জলে বুক ভাসাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে কৃষ্ণ জীবন হলে কৃষ্ণ বলে কাঁদে হবে দুটি নয়নে জলে বুক ভাসায়ে আমার গোবিন্দ
দুটি নয়ন জলে ডুবে ভাসায়ে গোবিন্দ কৃপা করো বলে কৃপা করো বলে দুটি নয়ন জলে ডুবে ভাসায়ে গোবিন্দ কৃপা করো বলে বলে কৃষ্ণ বলে বলে কানতে হবে কৃষ্ণ বলে কাঁদলে বাড়ি গাড়ি হবে না বাবা, ধন ঐশ্বর্য হবে না বাবা, বল হরি বল। কি হবে? তাকে সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্ত হওয়া যায়, বাড়ি গাড়ি হওয়া যায় না। তা যাই হোক, রাধারানী বলছে অনেক দিবস ভেলো প্রাণনাথ নাহি এলো, কারো মুখে না শুনি সংবাদ। না গোবিন্দ দাস চলু শ্যাম মন বুঝাইতে, বার হলো বিরহ বিষাদ। রাধারানী বলছে সখিরি, বধূ যদি আর মথুরা থেকে ফিরে না আসে, আমি আমার এ দেহ পরিত্যাগ করবো। হরি বল হরি বল। কেশবদাস স্নান করে মথুরার প্রতি ঘরে ঘরে গিয়ে যোগিনীর বেশে গিয়ে যেখানে প্রাণবন্ধুকে খুঁজে পাবো সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। তাছাড়া আমি শীতল হব বলে প্রাণ শুপেছিলাম, কে জানে যে কৃষ্ণের সঙ্গে প্রেম করে এমন হবে। রাধারানী বলছে সখী, বধূ যদি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে না আসে তাহলে কি করবো জানিস সখী? মথুরা থেকে যদি বৃন্দাবনে ফিরে না আসে, আমি আমার কেশবাস মুন্ডন করে তোরা এক কাজ কর, মনে তিন গুণ করি বেদে মিশাইয়া পুরি, বেদে মিশায়াপুরে দেখো সখী একত্র করিয়া ওই অভাগিনীর আমার বিধি মরে হইল মামা, মামা শিব বাণ ঘুচাইয়া। জীবগানে ভোকাইয়া সাত রাজা ধন এক মানি, সাতের সঙ্গে তিন গুণ বলে হয় 7 3 21, তার সঙ্গে বেদে মিশাইয়া পুরি 4টি বেদ, ঋক সাম যজু এবং অথর্ব। 21-এর সঙ্গে 4 যোগ করলে হয় 25। রাধারানী বলছে গ্রাস শুভ বাণ ঘুচাইয়া। শাস্ত্র বলে 5টি বাণ, মদন মদন মোহন শ্বশুর মস্তম্ভ। তাহলে 25 থেকে 5 বাদ দিলে কত থাকে বাবা? 20। আমায় দে দে রে 20 খেয়ে মরি, দেবী খেয়ে মরি দেবী খেয়ে মরি দেবী খেয়ে মরি আমার প্রাণ কৃষ্ণ ছাড়ি গেছে, দে দে রে 20 খেয়ে মরি। আমার প্রাণ কৃষ্ণ ছেড়ে গেছে দেবী খেয়ে মরি আমার প্রাণ কৃষ্ণ ছাড়ি গেছে, এ ছাড় প্রাণ রাখবো না রে। आई देबी খেয়ে মরি রাধারানীর সখীদের বলছে সখী, আমি যখন বিষ খেয়ে মারা যাবো, প্রাণ ত্যাগ করবো, তোরা যেন আমার মৃতদেহটা সৎকার্য করিস না। হরি বল হরি বল সৎকার্য হচ্ছে 3 প্রকার। একে হচ্ছে গেলে দেওয়া অর্থাৎ পুঁতে দেওয়া, 2 হচ্ছে গেলে দেওয়া অর্থাৎ ভাসিয়ে দেওয়া, 3 হচ্ছে জেলে দেওয়া অর্থাৎ পুড়িয়ে দেওয়া। তোরা যদি আমায় ভাসিয়ে দিস, আমি যদি ভাসতে ভাসতে গিয়ে মথুরার ঘাটে লাগি, বধূ যদি মথুরার ঘাটে অবগাহন করতে আসি, আমার মৃতদেহ দেখে আর বৃন্দাবনে ফিরে আসবে না। হরি বল হরি বল আর তোরা যেন আমায় পুড়িয়ে দিস না সখী, না পোড়াইও রাধা ও না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রাখো তমাল হৃদয়ে। তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো আমি তমাল বড় ভালোবাসি। সখীরা বলছে রাই, কেউ মারা গেলে তাকে পুড়িয়ে দেয়, তোকে পোড়াবো না কেন?
রাধারানী বলছে সখী আমি যে কৃষ্ণ প্রেমে পুড়ে আছি, কৃষ্ণ প্রেমে পুড়ে আছি, বলে পুড়ে পুড়ে ছাই হয়েছি, কৃষ্ণ প্রেমে পুড়ে আছি আমি যে পুড়ে পুড়ে ছাই হয়েছি, আমার পোড়া দেহ পোড়াচ্ছে না গো, পুড়ে পুড়ে ছাই হয়েছি, পুরানে পুরানা আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি, পুরা দেহ কি পোড়াবে। সখীরা বলল রায় তাহলে তোর মৃতদেহটা নিয়ে আমরা কি করব? রাধারানী বলছে শোন সখী তোর নিরে নাই যারবিয়া নলে নাই যা আর নিরে নাহি কাহবিয়, নলে নাহি কারবি। হবে বড় দেখি মাঝে মাঝে আমায় রাখবি গরজকি মাঝে মাঝে। আমায় রাখিস রোজে মাঝে রাখি রাখিব যে মাঝে রাখি, অনেক রোজে ছাড়া করিস না গো রাখিস রোজে মাঝে রাখি অনেক রোজ ছাড়া করিস না গো। রোজে সাথের বিলাসের দেহ হরি হরি বল। রোজে সাথের আর রাখিব যে মাঝে রাখি। আর কি করবি জানিস সখী প্রতি দিবস সবহু মিলে অবশ্যই আসি দেখাবি শয়নতেজি উঠিয়া উষাকালে প্রতিদিন ভোরবেলা উঠে আসবি তোমার কাছ থেকে আমার মৃতদেহটা নামাবি নামিয়ে আমার মৃতদেহের চারিধারে তোরা ঘিরে ঘিরে নেচে যাবে। হরি বল হরি বল। রাধারানী বলছে সখী আমরা তোর মৃতদেহের চারিধারে ঘিরে ঘিরে নেচে গেলাম তাতে তোর কি লাভ হবে সখী? রাধারানী বলছে সখী রে ভক্তির পদরজ পেয়ে আমার তাপিতা প্রাণ শীতল হবে, তাপিত প্রাণ শীতল হবে, তাপিত প্রাণ শীতল হবে, আমার তাপিত প্রাণ শীতল হবে। ভক্তের রজবে তাপিতা প্রাণ শীতল হবে, ভক্তের রজবে বলে ধুলাতে আমি ধন্য হব, রাধারানী সখী মণ্ডলীর মাঝে বসে বসে এইভাবে কৃষ্ণ কথা কইতে কইতে রাধারানী আমার মূর্ছিতা হয়ে পড়লেন, দশম দশা প্রাপ্ত হলেন। যেমনই রাধারানী আমার মূর্ছিতা হয়ে পড়েছেন দশম দশা প্রাপ্ত হয়েছে নিকটেই ছিলেন সেবা পরায়ণা সখীগণ। রাধারানীর এই অবস্থা দর্শন করে কোন সখী জল দেয় রায় ও বয়ানে, কোন সখী শ্যাম নাম শোনাও শ্রবণে, কোন সখী রাধারানীর বদনে জল দিয়ে পরীক্ষা করছে রাধারানী বেঁচে আছে না মারা গেছে, কোন সখী রাধারানীর নাসার উপরে তুলা ধরে নিঃশ্বাস পরীক্ষা করছে রাধারানী বেঁচে আছে না মারা গেছে। সখীরা বলা বলি করছে আয় রাধারানীকে আমরা কোলে তুলে নিই, রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম শুনিয়ে দিই, কৃষ্ণ নাম শুনতে শুনতে রায় যদি মারা যায় তাও ভালো, রায় যদি বেঁচে ওঠে তাও ভালো। সখীরা রাধারানীকে কোলে তুলে নিয়ে বলছে রাধে একবার বলো তো কৃষ্ণ, কৃষ্ণ রাধে একবার বলো তো কৃষ্ণ, রাধে একবার বলো তো কৃষ্ণ, রাধে একবার বলো তো কৃষ্ণ, একবার বলো তো কৃষ্ণ, বলো তো কৃষ্ণ। সখীদের মুখে বারবার কৃষ্ণ কথা শুনে রাধারানী আমার চেতনা ফিরে পেলেন, শ্যাম নামে প্রাণ পেয়ে রাধারানী আমার করছেন কি দেখো আজ শ্যাম নামে প্রাণ পেয়ে রায় চারি পানে শ্যাম নামে প্রাণ পেয়ে চারি পানে চাই, প্রাণ পেয়ে চারি পানে চাই। দেখো শ্যাম নামে প্রাণ পেয়ে চারি পানে চাই। সম্মুখেতে তোমার পদ দেখিবারে পাই,
সম্মুখে তোমার তরু দেখিবারে পায়। সম্মুখে তমাল তরু পরিদর্শন উন্মাদিনী হয়ে দিতে যায় আলিঙ্গন। রাধা আমার তমাল বৃক্ষ দর্শন করে বলছে, ও মধু তুমি ওখানে কেন? পরবাসে কেউ কি যায় না? তুমি না হয় তুমি গিয়েছিলে। এই যে মাথুরের প্রবাস অবস্থা, অনেকে বলেন আর আমার রাধা গোবিন্দের মিলন হয়নি, কিন্তু এ কথা সত্য হতে পারে না বাবা। শাস্ত্র বললেন স্বয়ং শ্রীকৃষ্ণের নাই গোচারণ খেলা, স্বয়ং শ্রীরাধার নাই বিরহের জানা। তাহলে কোন কৃষ্ণ মথুরায় গেলেন গো? বসুদেব নন্দন কৃষ্ণ না নন্দনন্দন কৃষ্ণ? শাস্ত্র বলেন কৃষ্ণ বলরাম তো অপ্রকট রইলা, বাসুদেব সংকর্ষণ মথুরাতে গেলাম। কৃষ্ণ বলরামকে রথে চাপিয়ে নিয়ে অক্রুর চলে আসছে। কংস রাজা ধনুর্যকে আমন্ত্রণ দিতে পেয়ে যমুনার তীরে কৃষ্ণ বলরামকে রেখে যমুনার জলে অবগাহন করতে নামলেন। ঐশ্বর্যের পাত্র অক্রুর যমুনার জলে ঐশ্বর্যময় কৃষ্ণকে দেখতে পেলেন। মনে মনে চিন্তা করছেন, এ যদি কৃষ্ণ হয় তাহলে যমুনার তীরে ওকে। যেমনই যমুনার জল থেকে উঠলেন আর কৃষ্ণ বলরামকে দেখতে পেলেন না। কৃষ্ণ বলরাম সেখানেই অপ্রকট হয়ে গেলেন। তা যাই হোক, রাধারানী আমার কৃষ্ণ বিচ্ছেদে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। বৃন্দাবতী বলল, রাই তুমি অমন করে কেঁদো না, আমি তোমার প্রাণ গোবিন্দকে মিলন করিয়ে দেব, তুমি ধৈর্য ধরে বসো। তাই ধৈর্য গুরু ধৈর্য, আরে ধৈর্য গুরু ধৈর্য, আরে ধৈর্য গুরু ধৈর্য। মম ভক্ত মথুরারে আরে ধুরাব পুরী প্রতি প্রত্যক্ষে যাহাবার সর পাবে। আরে ধুরাব পুরী প্রতি প্রত্যক্ষে যাহাবার রায় তুই ধৈর্য ধরে বস, আমি তোর প্রাণ গোবিন্দকে মিলন করিয়ে দেব। তাই দুটি আমার চলেছেন ভদ্রাগতি ভদ্রম দুটি শীঘ্রম করবো না। দুটি কেমন ভাবে যাচ্ছি? অকি যাই থমকি থমকি, ওগি যায় চমকে চমকে চলে যায়, ওগি যায় চমকে চমকে চলে যায়, ওগি যায় চমকে চমকে চলে যায়। আবার আর নয়নে চেয়ে চেয়ে ফিরি ফিরি চাই। ফিরে ফিরে অভয়ার নয়নে চেয়ে চেয়ে ফিরে ফিরে চাই। চমকি 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 চলে যায়। অবিলম্বনে মথুরাপুরীতে প্রবেশ করে দেখছে, ও বাবা, মথুরার ভিতরে যাবার দুটি পথ রয়েছে। কোন পথে গেলে কৃষ্ণকে পাওয়া যায়? এমন সময় দেখছে মথুরা বাসনে এক দুটি চলে আসছে। বৃন্দাবনের দুটি বলছে, অদুতি তোমরা কি আমাদের কৃষ্ণকে চেনো গো? আমাদের কৃষ্ণ কি মথুরায় এসেছে? মথুরা বাসনী দুটি বলছে, আমার সে কি গো? শাস্ত্র বলছেন বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং নগচ্ছামি। বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যান না। বৃন্দাবনে রাধারানীর প্রেমে বাধা আছে। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ মথুরায় আসবে কেন? তবে আমরা কৃষ্ণকে চিনি। মোরা জানি বসুদৈবকী সুত কংসরাজ মাধব। বসুদেব দৈবকীর পুত্র, যিনি কংসকে নিধন করেছিলেন। কংস নিধনকারী কৃষ্ণকে আমরা চিনি। বৃন্দাবনের দুটি শুনে বলছে, বলে সই সই কই কই, দুটি দর্শনে আশা, দর্শনে মনে আশা, দুটি দর্শনে দর্শনে মনে আশা। গোকুলানন্দে কহে যাও যাও, ওই যে উচ্চ আশা। বকুলানন্দে কহে যাও যাও,
ভালোবাসা আমি দেখিয়ে দিলাম, যেতে পারো যাও। ওই যে রাগ নিশান দেখা যায়। ওই রে মথুরাবাসিনী দূতি বলছে, হ্যাঁ গো বৃন্দাবনের দূতি, তুমি যে নারী হয়ে রাজ সভায় যাবে, তোমাদের দেশে পুরুষ কি নাই? পুরুষ কি নাই হে? আর নারী হয়ে রাজ সভায় যাবে, পুরুষ কি নাই? নারী হয়ে সবাই যাবে, পুরুষ নাই হে। সবাই যাবে, পুরুষ নাই হে? আমাদের দেশে কেন, কোন দেশে কোনো পুরুষ নেই। জগতে পুরুষ বলতে একজনই আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকার গোবিন্দ পরমপতি বাবা। বাস্তব জগতে যারা পতি সেজে আছে, কেউ আসল পুরুষ নয়। পরম পুরুষের সাজানো পুরুষ, বিশ্ব প্রকৃতির অন্তর্জাত পুরুষ। তা যিনি ছিলেন তিনি তো চলে এসেছেন মথুরায়। তা বৃন্দাবনের দূতি বলছো, মথুরাবাসিনী দূতি, এমন কাঙালিনীর বেশে তোমায় যেতে দেবে না। দ্বারে দারোয়ান প্রহরী আছে, ছটা দাঁড়িয়ে আছে, ছজন দাঁড়িয়ে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তুমি কি পারবে দূতি ছজন দাঁড়িয়ে পরাজিত করে রাজার কাছে যেতে? বৃন্দাবনের দূতি বলছে, ওমা সে কি গো, তোমরা বলছো রাজার কাছে যেতে গেলে ছটা দ্বার ভেদ করতে হবে, ছজন দাঁড়িয়ে পরাজিত করতে হবে। আমরা বলছি কিছু করতে হবে না, কারণ সে যে ভক্তাধীন আর প্রেমাধীন, ভক্তাধীনার প্রেমাধীন হে, ভক্তাধীনার প্রেমাধীন, ভক্তাধীনার প্রেমাধীন। ভক্তের ডাকলে রইবে না রে, ভক্তাধীন আর প্রেমাধীন। ভক্তি লাগলে রইবে না রে, ভক্তাধীনার প্রেমাধীন। গোবিন্দ যে আমার ভক্তাধীন, সে কথা তিনি শ্রীমুখে শ্রী শ্রী গীতায় বলেছেন অর্জুনকে, অর্জুন যে যথামন্ত্র প্রদত্ত তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে চাই, আমি তার কাছে সেইভাবে যাই। কোন ভক্ত যদি আমার জন্য এক পা এগিয়ে আসে, আমি ভক্তের জন্য 10 পা এগিয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কল্পতরু তাই গোবিন্দ আমার ভক্তাধীন। কোন ভক্ত যদি অনন্য ভক্তি দ্বারা গোবিন্দের নাম করে, গোবিন্দ আমার তার দাস হয়ে তার ঘরে গিয়ে সবকিছু বয়ে দিয়ে আসে। বল হরি বল। আর গোবিন্দ যে আমার প্রেমাধীন, তার প্রমাণ দিয়েছেন মীরাবাই। মীরাবাই বললেন, নিত নাহন সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাধায়, তিরণ ভবন সে হরি মিলে তো বহুত গজা, স্ত্রী ছোটকে হরি মিলে তো বহুত রহে খোঁজা, दूध पी के होली मिले तो बहुत वर्ष वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले भोजन में। मीरा कहे बिना प्रेम से नहीं मिले दूध খেলে যদি গোবিন্দের কৃপা লাভ করা যেত, যে সমস্ত বাছুররা শিশুরা সর্বদাই দুধ খায়, তারা তো কই গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। ফলমূল খেলে যদি গোবিন্দের কৃপা লাভ করা যেত, তাহলে বানররা সর্বদাই ফলমূল খায়, তারা তো কই গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। নারীর সঙ্গ পরিত্যাগ করে যদি গোবিন্দের কৃপা লাভ করা যেত, যারা নপুংস তারা তো নারীর সঙ্গ করে না, তারা তো কই গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। বিনা প্রেম সে নাহি মিলে ব্রজের নন্দনা। আমার গোবিন্দের সঙ্গে প্রেম না করলে, সম্বন্ধ না পাতালে তার কৃপা লাভ করা যায় না বাবা। হরি বল হরি বল। তাহলে কেউ বা প্রভু রূপে, কেউ বা পতি রূপে ভালোবাসো, যেমন মীরাবাই বেরিয়েছিলেন। মীরাবাই যেমন সবকিছু পরিত্যাগ করে বলেছিলেন, প্রভুজি তুমি চন্দন হাম পানি, তুমি চন্দন হাম পানি।
এইভাবে ভালোবাসার মতো বাঁচতে হবে। তাই যেমনই বৃন্দাবনের দুটি বলেছে গোবিন্দ আমার প্রেমাধীন আর ভক্তাধীন, মথুরাবাসিনী দুটি বলছে কই ডাকো দেখি। বৃন্দাবনের দুটি অনন্য ভক্তির দ্বারা ডাকছেন, ও হে রাধা না, ও হে রাধা, রাধা না, তাহলে বৃন্দাবনের দ্বিতীয় ভক্তি হচ্ছে কেমন ভক্তি? বৃন্দাবনের দ্বিতীয়রা ভক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা আমার গোবিন্দকে ডাকে। বৃন্দাবনের দ্বিতীয়রা কোনো বিধি নিষেধ মানে না বাবা। তা যদি মানত গোবিন্দের যখন শিরোপীড়া হলো পদরজ দিতে পারত না। গোবিন্দের যখন শিরোপীড়া হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে, আপনারা সবাই জানেন। নারদকে ডেকে বলল, নারদ সর্বমত্ত পাতাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভক্তের পদরজ নিয়ে এসো। ভক্তের পায়ে ধুলা ছাড়া আমার শিরোপীড়া ভালো হবে না। নারদ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবার কাছে গিয়ে বলছে, গো আমাদের গোবিন্দের শিরোপীড়া হয়েছে, একটু পায়ে ধুলা দাও না গো। কেউ ধুলা দিল না বাবা। সবাই বলছে আমাদের পাপ হবে, অন্যায় হবে। গোবিন্দ আমার বলছে, তুমি পদধূলা পেলে না? বলছে, না প্রভু, কেউ পদধূলা দিল না। তাহলে আর একবার বৃন্দাবনে যাও। যেমনই নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করেছে, ব্রজগোপীরা নারদ মুনিকে দেখে বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমাদের প্রাণ গোবিন্দ ভালো আছে তো, প্রাণ গোবিন্দ ভালো আছে তো, বলো বলো নারদ মুনি, প্রাণ গোবিন্দ ভালো আছে, বলো বলো নারদ মুনি, প্রাণ গোবিন্দ ভালো আছে তো। নারদ মুনি বলছে, তোমাদের প্রাণ গোবিন্দ ভালো থাকা কি গো? তার শিরোপীড়া হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে। ভক্তের পদরজ ছাড়া গোবিন্দের শিরোপীড়া ভালো হবে না। একটু পায়ে ধুলা দাও না গো। ব্রজগোপীরা তাড়াতাড়ি পায়ে ধুলা ঝেড়ে দিয়েছে। বলছে, আমাদের যা হবে হোক, আমাদের প্রাণ বধূ তো ভালো থাকবে, বন্ধু তো ভালো থাকবে, ভালো থাকবে, আমাদের যা হবার হোক, প্রাণ বন্ধু তো ভালো থাকবে, যা হবার হয় আমাদের হোক, প্রাণ বধূ তো ভালো থাকবে, যা হবার হোক আমাদের হোক, প্রাণ বন্ধু তো ভালো থাকবে। তারা তারা কোনো বিধি নিষেধ মানে না বাবা। তাদের যা হবে হোক, গোবিন্দের সুখী তাদের সুখ, গোবিন্দের দুঃখী তাদের সুখ। তাড়াতাড়ি পায়ে ধুলা ঝেড়ে দিয়েছে। যখন এই কথা বলেছে, তখন রাধানাথ রাধানাথ বলে যেমনই বৃন্দাবনের দুটি বেঁচেছে, গোবিন্দ আমার মথুরার সিংহাসন ছাড়ি দাঁড়িয়ে বলছে, কে তুমি দুটি? কে তুমি আমাকে রাধানাথ রাধানাথ বলে ডাকবে? দুটি বলছে, আর তুমি আমাকে চিনতে পারবে না। যে অঙ্গে রাধা গোপন লিখন আরাধনা করি নীতি, সে অঙ্গ এখন আমরা সত্যি ভয় পাই শিখেছি। এখন তুমি মথুরায় এসে রাজা হয়েছে গো। তাই দুটি আমার গোবিন্দকে ধিক্কার দিচ্ছে আর বলছে, ভিক ভিক তোরে নিঠুর কালিয়া, তোরে নিঠুর কালিয়া, তোরে নিঠুর কালিয়া, তোরে নিঠুর কালিয়া, কেতরে কুবুদ্ধি দিল, কেতরে কুবুদ্ধি, তোরে কুবুদ্ধি দিল, এবার সেজেছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল, মনে যদি এত
ধিক ধিক মধু লাজ নাহি বাস নাহি কো লাজের লেজ এক দেশে হলে অনল জ্বালাইয়ে জ্বালাইতে আরেক দেশ বৃন্দাবনের প্রতিটি ঘরে ঘরে তুমি আগুন জ্বেলে দিয়ে এসেছো তাতেও তোমার স্বাদ মেটে না মথুরার প্রতি ঘরে ঘরে তুমি আগুন জ্বালাতে এসেছো কেতরে মধুকো বলে সোনার কমল দূরে করি হরি মধুরি সিন্ধু তুমি মধু কোন অগ্রে পোকা মধু স্বাদ তুমি জানো না শোনো অগাধ জলের মকুর যেমন না জানে মিঠা কি দিত সুরস পায়স চিনি পরিহরি চিটা তা ধরে এত চণ্ডীদাস ঘনে মনের বেদনে কহিতে পড়ানো ফাটে পরানো ফাটে সোনার প্রতি না ধুলাই গড়া গড়ি খুবই যা বসেছে খাটে তুমি যা বসেছে হাতে। তাই মাগু বাড়িতে যখন ভালো ফল মিষ্টি সবজি নিয়ে আসবে একটা গোপাল খাও বলে গোপালকে নিবেদন করবে কিচ্ছু লাগবে না এক ফোঁটা চোখের জল এক পাতা তুলসী দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেব ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়